হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আজকে আমরা অন্তরীকরণের প্রথম ক্লাস শুরু করব। এইটা একটা সিরিয়াল ওয়াইজ প্লেলিস্ট হবে, যেখানে আমরা অসীম স্যারের বই থেকে অন্তরীকরণের প্রত্যেকটা অনুচ্ছেদের প্রত্যেকটা টাইপের অঙ্ককে আমরা করাবো। প্রত্যেক অঙ্ক করাতে পারবো না, বাট প্রত্যেক টাইপ ধরে ধরে করাবো, ঠিক আছে? দেখো, আজকে আমরা অন্তরীকরণ একদম বেসিক থেকে শুরু করব, ঠিক আছে? এখন অন্তরীকরণ বলতে আসলে কি বোঝায়? অন্তরীকরণ জিনিসটা কি? অন্তরীকরণ হচ্ছে একটি রাশির মান একটি রাশির অন্য একটা রাশির সাপেক্ষে পরিবর্তন হার। কি বললাম? অন্তরীকরণ হচ্ছে একটি রাশির অন্য রাশির সাপেক্ষে পরিবর্তনের হার। অন্য রাশির সাপেক্ষে পরিবর্তনের হার। এবার স্যার, এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়? ধরো, তোমরা পড়ছো না, তোমরা 9-10 ফিজিক্সে বেগ ত্বরণ পড়ে আসছো। ত্বরণের সংজ্ঞা কি ছিল? সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখন ধরো, ত্বরণকে আমরা কার সাপেক্ষে কারে পরিবর্তন করতেছি? সময়ের সাপেক্ষে বেগকে পরিবর্তন করতেছি। এই যে তুমি সময়ের সাপেক্ষে যে বেগের পরিবর্তনের হার পাচ্ছ, এটাই হচ্ছে তোমার অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। এখন আমরা এই ডিফারেন্সিয়েশনটাকে, আমাদের বইয়ে দুই টাইপের অঙ্ক আছে, একটা হচ্ছে লিমিটের অঙ্ক আর একটা হচ্ছে ডিভাইডিএক্স এর অঙ্ক। এখন লিমিটের যে অঙ্কগুলা, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি অন্তরীকরণের মূল ভিত্তি। লিমিটের যে অঙ্কগুলো আমরা করব 9A-তে, এটাই অ্যাকচুয়ালি অন্তরীকরণের মূল ভিত্তি। এখন আমরা 9A দিয়ে শুরু করবো। হ্যাঁ, লিমিটের অঙ্ক আসলে বলে কি? আমরা ধরেন বই খুলে আমি দেখতেছি, বইয়ের মধ্যে অনেকগুলো লিমিটের অঙ্ক দেওয়া আছে। কিরকম লিমিট দেওয়া আছে? বলা আছে লিমিট x টেন্ডস টু 0, x³ মাইনাস 27, x² মাইনাস 9। এইটার মান বের করতে বলছে। এটা তারা বুঝাচ্ছে কি? প্রথম কথা এটা আসো যে এইখান থেকে কি বুঝায়। একটা জিনিস খেয়াল করো তো, আমি যদি এই লিমিটটা বাদ দিয়ে দিতাম, আমি যদি লিমিটটা মুছে দিলাম, কারণ লিমিট নাই এখানে, আমি তোমাকে একটা গাণিতিক রাশি দিয়েছি, আমাকে বলো তো এইখানে x এর কোন কোন মান হইতে পারে? আমি যদি তোমাকে এই রাশির ডোমেন রেঞ্জ বের করতে বলতাম, তুমি কি করতে? ডোমেন যদি বের করতে বলতাম, দেখবা এখানে x এর সব মান হইতে পারবে, কিন্তু 3 হইতে পারবে না। কেন হইতে পারবে না? কারণ ভাই 3² করলে 9, 9 - 9 0, হরে 0 চলে আসে, সেটা অসংজ্ঞায়িত না। সামথিং বাই 0 কি? এটা অসংজ্ঞায়িত বা আমরা ইনফিনিটি দ্বারা প্রকাশ করি। তার মানে এখানে x এর মান 3, সরি এখানে আমি 0 লিখছি, এটা 3 হবে। এখানে x এর মান 3 হইতে পারবে না। আমার কথা কি বোঝা যাচ্ছে? এখন এই যে অংশটা দিয়েছে লিমিট x টেন্ডস টু 3, এই কথাটা মানে কি? এখানে x এর মান 3 এর কাছাকাছি যে কোনো মান হইতে পারবে। 3 থেকে ছোট বা বড় খুব কাছাকাছি যে কোনো মান হইতে পারবে, কিন্তু 3 হইতে পারবে না। খুবই ভালো কথা স্যার, হইতে পারবে না, এটা বুঝাইছে। বাট এতে আমি কি মান বের করব? স্যার এটা দ্বারা বুঝাচ্ছে যে 3 হইতে পারবে না, সেটা আমি জানি, বাট যদি 3 বসাই তা, তবে সম্ভাব্য মান কত আসা উচিত? যে x এর মান 3 বলে অসংজ্ঞায়িত হয়ে যায়, যদি অসংজ্ঞায়িত না হইতো তবে এই মানটা কত আসা উচিত, এটাই স্যার তোমাকে জিজ্ঞেস করতেছে। এখন তোমার কোশ্চেন, ভাইয়া যেটা হচ্ছে ওটা না হইলে কি হইতো, আমি কি করে বের করব? তখন আমার কাজ হচ্ছে এই গাণিতিক রাশিটাকে আমি এমন ফরম্যাটে নিয়ে যাব যেখানে x এর মান 3 বসালেও ওই মানটা অসংজ্ঞায়িত হয় না। এটা কিভাবে সম্ভব? আমরা একটা অঙ্ক করি, খেয়াল করো। লিমিট x টেন্ডস টু 3, আমি উপরে x³ মাইনাস 3³ লিখতে পারি। 3 3 কেন? 3 9 27। x² মাইনাস 3² লিখতে পারি, 3² 9। লিমিট x টেন্ডস টু 3, দেখো তো উপরে a³ মাইনাস b³ এর সূত্র পরে, সূত্র কি? a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। a³ মাইনাস b³ এর সূত্র বললো a মাইনাস b, a² প্লাস ab প্লাস b² বাই a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো নিচে a² মাইনাস b² সূত্র পড়ে না, নিচে a² মাইনাস b² সূত্র পড়ে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখেন এই যে অঙ্কগুলো, এই যে মান দুটা x মাইনাস 3 আর x মাইনাস 3 কেটে যায়। কেটে গেলে যা থাকে, খেয়াল করো, কেটে গেলে যেটা থাকে আমি লিখে দিই, একটু লিখে দিলে নিচে কি থাকে? x প্লাস 3,
উপরে কি থাকে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 থাকলো। থাকুক স্যার। এবার দেখেন তো, এবার যদি আপনি x এর মান 3 এখানে বসান, এটা কি অসংজ্ঞায়িত হয়? খেয়াল করো তো, এখানে যদি আমি x এর মান 3 বসাই তবে কি এই মানটা অসংজ্ঞায়িত হচ্ছে? আর 3 বসালে 3 প্লাস 3 তো 6 হয়ে যাবে। সো তার মানে অসংজ্ঞায়িত হচ্ছে না। যখন দেখবো এই মানটার অসংজ্ঞায়িত হচ্ছে না, তখন আমি x এর মান 3 জাস্ট বসাই দিব। যখন আমি 3 বসাবো তখন আর লিমিট রাখা যাবে না। যখন আমি এই x এর মান 3 অঙ্কে বসিয়ে দিব তখন আর এখানে লিমিট রাখা যাবে না। সো আমি কি করব, x এর জায়গায় 3 বসাও, 3 × 3 প্লাস 9, 3 প্লাস 3, দেখো সব জায়গায় আমি x এর জায়গায় যেখানে যেখানে x ছিল এখানে আমি 3 বসাই দিছি। দিলে 9 প্লাস 9 প্লাস 9, 3 আর 3 6, উপরে থাকে 27/6। তুমি দুটোকে 3 দ্বারা কাটতে পারো। এটা থাকে কি 3 নং 27, এটা 3 দুগুণে 6, মানে অ্যান্সার হচ্ছে আমার 9/2। তার মানে কি ভাইয়া, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটার মান হচ্ছে 9/2, এইটার মান হচ্ছে আমার কত? 9/2। এখন এটা দ্বারা কি বোঝায় যে ভাই x এর মান যদি এখানে 3 বসানো সম্ভব হতো তবে এই মানটা 9/2 আসতো। ঠিক আছে, যদি অসংজ্ঞায়িত না হইতো, মানে x এর মান 3 বসালে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়, যদি অসংজ্ঞায়িত না হইতো তবে এই মানটা 9/2 আসতো। আমার কথা কি বোঝা গেছে? এই হচ্ছে অঙ্ক। দেখো টাইপ 1 এ যখন অঙ্ক করবো, দেখো এটাও টাইপ 1 এর অঙ্ক। আমি যখন 9 এর টাইপ 1 ধরবো, টাইপ 1 শুরু করবো, এটাও টাইপ 1 এর অঙ্ক। আমি কোনো নাম্বার দিব না, আমি টাইপ লিখে দিচ্ছি, নাম্বার দিচ্ছি না। কারণ ধরো যারা 26 আছে তাদের বইয়ের নাম্বার আলাদা থাকতে পারে, যারা এসএসসি 27 ব্যাচ তাদের নাম্বার আলাদা থাকতে পারে, যারা 28 তাদের নাম্বার আলাদা থাকতে পারে। সো আমি নাম্বার দিচ্ছি না, আমি স্টার দিয়ে লিখবো, বাস টাইপ আমি বলে দিব কোন টাইপ থেকে অঙ্কটা করতেছি। এবার এই একই টাইপে ধরো এই টাইপের অঙ্ক তুমি এইভাবে করতে পারবা। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তোমরা যারা যখন বোর্ড পরীক্ষা দিবা, তোমার ক্যালকুলেটর থাকবে কাছে, এই অধ্যায়ের সকল অঙ্ক 99% অঙ্ক ক্যালকুলেটরে করা যায়। সো ক্যালকুলেটর ছাড়াও দ্রুত হয়, কিছু অঙ্ক দেখার সাথে আমরা বলতে পারি, বাট ক্যালকুলেটর সব অঙ্ক করা যায়। টাইপ 1 করতেছি আমরা। হ্যাঁ, টাইপ 1 এর দেখবা যারা যেমনি অঙ্ক খুলবা, ধরবা এগুলো তো ইজি, দেখবা টাইপ 1 এ কিছু অঙ্ক রুট আকারে আছে। টাইপ 1 এ কিছু অঙ্ক হচ্ছে রুট আকারে আছে, যেমন লিমিট x টেন্ডস টু 0 root over 1 plus 3x minus root over 1 minus 4x by হচ্ছে x। দেখো একটা অঙ্ক আছে তোমাদের বইয়ে, যেটা হচ্ছে সিলেট বোর্ড 3 এ আসছিল। এই অঙ্কটা তোমার হচ্ছে সিলেট বোর্ড 3 এ আসা একটা অঙ্ক, সিলেট বোর্ড 3 এ আসা একটা অঙ্ক। এখন স্যার আমি এই অঙ্কটা কিভাবে সমাধান করব? দেখ খেয়াল করে রাখবা, এই টাইপের যখনই কোনো অঙ্ক আসবে যে লিমিটের অঙ্কে এই রুট আছে, রুট মানে ধরো এমন থাকে না, এই ফরম্যাটে যদি থাকে বুঝবা এটা একটা অমূলদ সংখ্যা। তোমার অমূলদ সংখ্যা মনে রাখার দরকার নেই, তোমার অমূলদ সংখ্যা মনে রাখার দরকার নেই। যদি রুট থাকে, লিমিটের অঙ্কে যদি রুট থাকে, সেটা লবে থাক আর হরে থাক, কি করবা? এই পুরোটা কিন্তু একটা সিঙ্গেল সংখ্যা ভাই, এই পুরোটা কিন্তু একটা সিঙ্গেল সংখ্যা। এই পুরো সিঙ্গেল সংখ্যার অনুবন্ধী মানে বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করবো। মানে কি? ধরো লিমিট x টেন্ডস টু 0 1 plus 3x মাইনাস, আচ্ছা এখানে আমি ব্র্যাকেট না দিই, 1 minus 4x, নিচে আছে একটা x। কি বললাম? এইটার বিপরীত চিহ্ন মানে এখানে মাইনাস আছে না, এই যে দেখো মাইনাস আছে, আমি প্লাস দ্বারা উভয় পক্ষে মানে উপর আর নিচে গুণ করব। লব আর হরকে এর বিপরীত চিহ্ন দ্বারা মানে প্লাস দ্বারা উপর নিচে গুণ করব। গুণ করলে দেখো কি করব, 1 plus 3x, এখানে মাইনাস ছিল নিব প্লাস 1 minus 4x, নিচেও হরেও একইভাবে 1 plus 3x plus root over 1 minus 4x। এটা খেয়াল রাখবা যে যদি লিমিটের অঙ্কের এরকম রুট দেখো, যদি লিমিটের অঙ্কের এরকম রুট দেখো, সেটা লবে থাক আর হরে থাক, কি করবা? যেখানে রুট আছে, এই রুট সম্বলিত যে রাশিটা আছে বা সংখ্যাটা আছে তার বিপরীত চিহ্ন মানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস দ্বারা উপর নিচে গুণ করবা। যেমনি তুমি গুণ করে দিবা,
দেখো অ্যাকচুয়ালি অঙ্কের আমাদের কাজ কি ছিল, এই অঙ্কের কাজ কি ছিল, কেন আমি অঙ্ক শুরু করছি, যে এক্স এর মান এখানে আমি 0 বসাতে পারতেছি না, যে এমনি এক্স এর মান হরে 0 বসাই দিব পুরোটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমার কাজ কি, এই নিচ থেকে হর সরানো, মানে এক্স সরানো, নিচ থেকে আমি যে কোনো এক্স সরাইতে হবে না। এক্স সরাইতে গেলে কি করতে হবে, উপরে একটা এক্স দরকার, উপরে একটা এক্স গুণ আকারে দরকার, যাতে সেই এক্স আর এক্স কেটে যায়। সো আমাদের টার্গেট এখন তাই, যে আমি উপরে একটা এক্স আনবো। কি করে আনবো দেখেন তো, উপরে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রে পড়ে, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে, এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। ওকে, খুবই ভালো কথা। আমি একটু স্লেট বোর্ড লেখা আছে এটা মুছে দিলাম, এটা আমি মুছে দিই। লিমিট x টেন্ডস টু 0, দেখেন তো রুট আর স্কয়ার কেটে যায়, রুট আর স্কয়ার কেটে যায়, কি থাকবে 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 4x। দেখো রুট আর স্কয়ার কেটে গেলে এই মাইনাস 1 এর সাথে গুণ, এই মাইনাস মাইনাস 4x এর সাথে গুণ, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। নিচে x রুট ওভার 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। ওকে, লিমিট x টেন্ডস টু 0, উপরে খেয়াল করো তো স্যার, লবে এই 1 আর মাইনাস 1 কেটে যায়, মানে 1 মাইনাস 1 0, 3x আর 4x যোগ করলে কত আসে 7x। ওকে, নিচে থাকে শুধু একটা x ইন্টু রুট ওভার 1 প্লাস 3x প্লাস রুট ওভার 1 মাইনাস 4x। দেখেন তো স্যার, এই x আর x কেটে গেল, কেটে গেল। এবার যা বাকি আছে, এবার যাই বাকি আছে না কেন খেয়াল করো তো, এবার যদি তুমি x এর মান 0 বসায় দাও, এটাকে অসংজ্ঞায়িত হয়। হর x এর মান 0 বসাও, 1 প্লাস 0 1, 1 মাইনাস 0 হচ্ছে 1। তারপরে এবার x এর মান বসাইলে অসংজ্ঞায়িত হচ্ছে না। যখন দেখবো অসংজ্ঞায়িত হচ্ছে না, আমি কি করবো, x এর মান 0 বসাই দিব, x এর মানটা ধরে বসাই দিব। যখন x বসাবো তখন এই লিমিট চলে যাবে, 7 থাকলো রুট ওভার 1 প্লাস 3 ইন্টু 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 4 ইন্টু 0। দেখবা থাকে কি, রুট ওভার 1 প্লাস 0 হচ্ছে 1, 1 মাইনাস 0 কত 1, রুট 1 কে রুট করলেও 1, 1 কে রুট করলেও 1, 1 প্লাস 1 হচ্ছে 2। এটা হচ্ছে তোমার অ্যান্সার, এটা হচ্ছে তোমার অঙ্কের অ্যান্সার। তার মানে আমি বুঝাইতে কি পারছি, রুট থাকলে কি করবা, যখনই দেখবো অঙ্কের এরকম রুট আছে, আমরা কি করব, এর বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করে দেবো। যে আমি দেখবো অঙ্কের রুট আছে, মানে লিমিটের অঙ্কে এরকম রুট সম্বলিত পদ আছে, তার বিপরীত চিহ্ন বিশিষ্ট পদ দ্বারা বা সংখ্যা দ্বারা উপর নিচে আমি গুণ করে দিব। বুঝা গেছে স্যার? দেখেন টাইপ 1 এর মধ্যে যে অঙ্ক একই রকম, তার থেকে আমি একটা দুটো অঙ্ক নিয়ে করাই দিব, ঠিক আছে? কারণ সব অঙ্ক তো আসলে করানো পসিবল না, যতটুকু না হইলেই নয়, মানে তোমরা করতে পারবা। এই জন্য টাইপ ওয়াইজ ভাগ করছি, যাতে তুমি এক জায়গায় অঙ্কগুলো পেয়ে যাও। তারপরও যদি ধরো করতে করতে দু একটা অঙ্ক তুমি পারতেছো না, তখন আমার এই ভিডিওর সাথে হচ্ছে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, যেখানে হোয়াটসঅ্যাপ থাকবে, তুমি সেখানে আমাকে নক দিতে পারো, অথবা তুমি কমেন্টেও আমাকে কোশ্চেন করতে পারো, স্যার অঙ্কটা কিভাবে করবো, আমি চেষ্টা করবো তোমাকে সলভ করে দেওয়ার জন্য। লিমিট x tends to a, x to the power 7/2 minus a to the power 7/2 root over x minus root over। দেখো তোমাদের এরকম একটা অঙ্ক আছে টাইপ 1 এ, তোমাদের টাইপ 1 এ এমন একটা অঙ্ক আছে। এইটাকে আমরা কিভাবে সমাধান করব? এই অঙ্কটা সমাধান করার আগে একটা সূত্র মুখস্থ করব। আমরা কিছু সূত্র আমরা মুখস্থ করে ফেলতে হবে, মানে অন্তরীকরণে প্রচুর সূত্র, যারা ত্রিকোণমিতি করে আসছো তোমরা যেমন জানো না অনেক সূত্র, সো অন্তরীকরণে অনেক সূত্র। অনেকে বলে কোনো বিষয় না তোমার মুখস্থ, বাট একটু কষ্টকর। প্রথম যখন তুমি শুরু করো একটু কষ্টকর, বাট আস্তে আস্তে করতে করতে দেখবে সবই ইজি হয়ে গেছে। অঙ্কটা করবে, সূত্রটা কি হবে, লিমিট x tends to a, x to the power n minus a to the power n, x minus a is equal to n into a to the power n minus 1। এটা হচ্ছে তোমার সূত্র। আমি এখানে এই সূত্রটা ব্যবহার করব।
আমি এখানে এই সূত্রটা হচ্ছে ব্যবহার করব। ঠিক আছে, এখন এই সূত্র যখন ব্যবহার করবো, কেন ব্যবহার করবো তা একটু আমি বলি। তুমি এখানে না এক্স এর মান এ বসাইতে পারবা না, কারণ এর মান বসা এক্স এর মান যদি এ বসাও রুট ওভার এ মাইনাস রুট ওভার এ জিরো, হরে জিরো হইতে পারবে না। আবার তুমি যে উপরে কোনো সূত্র বসাও তার উপায় নাই, যে এইটাকে তুমি রুট ওভার এক্স টু দি পাওয়ার 7 লিখতে পারো। আমরা এ টু দি পাওয়ার 7 মাইনাস বি টু দি পাওয়ার 7 এর কোনো সূত্র বই নাই জীবনে। ঠিক আছে, সো আমরা এইটাকে এই ফরম্যাটে নিয়ে অঙ্কটা করব। বাট ঝামেলা কোথায় দেখেন তো, এরকমটা ঝামেলা কোথায়? লিমিট এক্স টেন্ডস টু এ, এটাকে লেখা যায় রুট ওভার এক্স টু দি পাওয়ার 7 মাইনাস রুট ওভার এ টু দি পাওয়ার 7। কেন? আমরা জানি এক্স টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল রুট ওভার এক্স। ঠিক আছে, সো এই যে এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 7, হাফকে আমরা রুট ওভার আকারে লিখছি। সো এখন ঝামেলা কোথায় এই অঙ্কের? আমি কেন সূত্র বসাতে পারবো না? খেয়াল করেন তো, এখানে এক্স বা এর পাওয়ার আছে হচ্ছে হাফ, বাট আমার সূত্রে কত আছে? 1 না, সূত্রে 1 আছে। এখন তোমরা বলবা যে ভাই তো আপনি এটাকে ধরে নেন না ওরকম। হ্যাঁ, আমি ধরেই নিব, বাট রুট ওভার এক্স কত ডাইরেক্ট আমি এক্স লিখতে পারি না, এত সম্ভব না। রুট ওভার এক্স কে আমি এক্স লিখতে পারি? তা তো পারি না। তখন আমি ধরে নিব। কিভাবে ধরবো? ধরি রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই আর রুট ওভার এ ইজ ইকুয়াল টু বি, আমি ধরে নিছি। তার মানে এই অঙ্কটা একটু পরে আমি এই যে লিমিট এক্স টেন্ডস টু এ, এই রুট ওভার এক্স এর জায়গায় ওয়াই লিখবো, ওয়াই টু দি পাওয়ার 7 মাইনাস এর জায়গায় রুট ওভার এর জায়গায় বি লিখবো, বি টু দি পাওয়ার 7। এই রুট ওভার এক্স এর জায়গায় ওয়াই লিখবো, রুট ওভার এর জায়গায় হচ্ছে আমি বি লিখবো। লিখলাম, বাট ঝামেলা হচ্ছে ভাইয়া আপনি লিখতেছেন ওয়াই, বাট আমার লিমিট তো সেই এক্স, কারণ ওয়াই এর উপর এক্স এর মান আপনি বসাবেন কি করে? সো আমি এই লিমিটটাও চেঞ্জ করব। মানে কি, সব যখন এক্স কে ওয়াই নিয়ে গেছি, এই এক্স টাকেও চেঞ্জ করতে হবে। এবার দেখো তো, এক্স এর মান যদি এ হয় তবে ওয়াই এর মান কি হওয়া উচিত? ওয়াই এর মান ও বি হওয়া উচিত না? খেয়াল করে তো, তাহলে এক্স টেন্ডস টু এ হইলে ওয়াই টেন্ডস টু কি হবে? বি হবে। খেয়াল রেখো এটা কিন্তু, হ্যাঁ, এক্স টেন্ডস টু এ হলে ওয়াই টেন্ডস টু বি হবে। তখন এই জায়গাটায় আমি ওয়াই টেন্ডস টু বি লিখবো, এইটাকে আমি ওয়াই টেন্ডস টু লিখবো হচ্ছে বি। সো আমি কি করলাম, এই সব জায়গায় এক্স এর মান ধরে নিয়ে এসে বসাই দিলাম। ঠিক আছে, মানে যখন দেখবা কোনো অঙ্ক কোনো কিছু করে এক্স এর মানটা বসানো যায় না, তখন আমরা লিমিট চেঞ্জ করি। আমি আরো ডিটেলস পড়াবো পরের অঙ্কগুলোতে, যে আরো আসবে তখন আমি ডিটেলস পড়াবো। এখানে ধরে নেওয়ার কথা আমি বলতেছি। এবার খেয়াল করেন এই যে অংশটা, এবার এইটা এই সূত্রের ফরম্যাটে পড়ে যায় না, মানে y টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, এইটাকে আমি পুরোপুরি এর সাথে কম্পেয়ার করি। করলে আমার a কত, b আর n কত 7। সূত্রে বসায় দাও, কি ছিল? n a টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে কি 7 b টু দি, আচ্ছা n তো 7 6। এখন ভাইয়া আপনি বি রাখতে পারবেন না অ্যান্সারে, কারণ কি আপনি তো বি ধরে নিয়েছিলেন। আপনি কি এই বিটা ধরে নিয়েছিলেন না? বির মান কত? রুট ওভারে, রুট ওভারে এখানে বসায় দাও। আমরা কি জানি, রুট ওভার এ বলতে বোঝায় এ টু দি পাওয়ার হাফ ইন্টু 6, এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, থাকবে কত? 7 এ কিউব। বোঝা গেল আমার কথা? 7 এ কিউব। আমি শুধুমাত্র যে এই অঙ্কটাকে এই সূত্রে বসানোর জন্য আমি কি করছি, রুট ওভার এক্স কে ওয়াই আর রুট ওভার এ কে বি ধরে নিছি। এখন এক্স এর মান যদি এ হয় তবে ওয়াই এর মান কি হবে? বি। তোমার ধরে নেওয়া হিসাবে, তোমার ধরে নেওয়া হিসাবে। পরে আমি কি করলাম, এখানে পুরোপুরি এক্স কে ওয়াই ফরম্যাটে ভাঙাই ফেলছি। তাহলে এইটা এই সূত্রের সাথে মিলে গেছে। গেলে আমি সূত্রের মান বসাই দিছি, n a টু দি পাওয়ার n মাইনাস 1, n হচ্ছে 7, এর জায়গায় আছে b টু দি পাওয়ার 7 মাইনাস 1, 7 b টু দি পাওয়ার 6। বাট ভাই বি তো এমন অঙ্কেই নাই, বির মান তো বসানো যাবে না। সো বি তো অ্যান্সার লিখে দেওয়া যাবে না। তো আমি কি করবো, বির মান যেটা ধরছিলাম, কার মান বি ধরছিলাম? রুট এর মান হচ্ছে বি ধরছিলাম। বসাই দাও রুট এ। রুট এ মানে কত? এ টু দি পাওয়ার হাফ, হাফ আর 6 গুণ হইলে কিউব থাকে। বুঝা গেছে কি অঙ্ক? ঠিক আছে,
দেখো টাইপ 1 এ তোমার এই টাইপের অঙ্ক আছে। টাইপ 1 এ যে অঙ্কগুলো আছে, যে 3টা অঙ্ক দেখালাম না, সবগুলো দেখবা এই রিলেটেড অঙ্ক। তারপরেও যদি কোনো অঙ্ক না পারো, তুমি আমাকে একদম কোনো চিন্তা ভাবনা ছাড়া নক দিও, আমি চেষ্টা করব। আমার তো আরো ব্যাচ আছে, অফলাইন ব্যাচ আছে, অনলাইন ব্যাচ আছে, তার মধ্যে আমি তোমাকে অবশ্যই রিপ্লাই করব। টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমার হোয়াটসঅ্যাপে তুমি ডাইরেক্ট নক দিতে পারবা। দেখো আমরা টাইপ 2 শুরু করব। আচ্ছা টাইপ 2 না, সরি, টাইপ 1 এর তো এখনো বাকি আছে, আমি খেয়ালই করি নাই। টাইপ 1 এর তো কেবল আমি এক দাগ করলাম, টাইপ 1 এর তো এখনো বাকি আছে। দেখো লিমিট, দেখো টাইপ 1 এ 2 টাইপের অঙ্ক আছে। এক টাইপের অঙ্ক যেখানে বীজগাণিতিক রাশি ছিল, আরেক টাইপের অঙ্ক যেখানে ত্রিকোণমিতিক রাশি থাকবে। কি বললাম? ত্রিকোণমিতিক রাশি থাকবে। যেমন লিমিট x টেন্ডস টু π/2 sec x ইনটু sec x মাইনাস tan x। দেখো এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক তোমার বইয়ে দেওয়া আছে। তোমাকে বলছে যে এইটায় x এর মান π/2 বসালে কত হবে বের করো। এখন ঝামেলা হচ্ছে এই π/2 যদি বসাই দিই, tan π/2 এর মানে তো অসংজ্ঞায়িত। দেখো বাকি দুটো না, বাকি সেকের মান না জানলেও চলবে। আমরা তো sin cos tan এর ওই ছক মুখস্থ করে আসছিলাম। sin cos tan এর মান তো অবশ্যই জানি, tan 90 ডিগ্রি মান তো অসংজ্ঞায়িত, তার মানে এখানে তুমি π/2 বসাইতেই পারবা না। সো এটাকে এমন ফরম্যাটে নিয়ে যেতে হবে যেখানে আমি x এর মান π/2 বসালেও অসংজ্ঞায়িত হবে না। তারপরে আমি x এর মান বসাবো। সো এই অঙ্কটা আমি কি করব? লিমিট x টেন্ডস টু π/2 sec কে আমরা কি লিখতে পারি? sec কে আমরা লিখতে পারি 1/cos। এই sec কে আমরা কি লিখতে পারি? 1/cos। tan কে আমরা কি লিখতে পারি? tan কে আমরা কি লিখতে পারি? sin x বাই cos x লিখতে পারি। এবার দেখো স্টিল এখনো ঝামেলা, cos 90 এর মান হচ্ছে 0, সো এখানেও x এর মান বসানো যাচ্ছে না। সো আমরা ছোটকালে পড়িছিলাম, ছোটকালে স্যারা পড়াইতো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যারা আছে এদের আপনি লসাগু করে ফেলেন। লসাগু করলে দেখবেন এমন থাকে 1 মাইনাস sin x বাই হচ্ছে cos x। এবার দেখেন এই দুটো গুণ, এই দুটো গুণ করলে থাকবে হচ্ছে লিমিট x টেন্ডস টু π/2, 1 এর সাথে যাই গুণ করবা সেম জিনিস থেকে যায়, 1 মাইনাস sin x cos x ইন্টু cos x cos স্কয়ার x। ওকে, থাকলো, খুবই ভালো কথা। এখনো তুমি x এর মান π/2 বসাইতে পারবে না, কারণ cos 90 ডিগ্রি মান 0, 0 কে স্কয়ার করলে 0ই থাকে। ওকে স্যার, এবার দেখি কোন ফরম্যাটে আমি বসাইতে পারি। এবার cos কে দেখো উপরে 1 মাইনাস sin আছে, cos কে আমি কি 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি না? আমরা কি জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা জানি না যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। অতএব cos স্কয়ার থিটা সমান আমি কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। সো এই জায়গায় এই যে cos স্কয়ার x আছে, এখানে আমি 1 মাইনাস sin স্কয়ার x লিখব। এখানে থাকে 1 মাইনাস sin x, যে থাকে 1 মাইনাস sin স্কয়ার x। 1 মাইনাস sin x, দেখো তো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে না? 1 কে 1 স্কয়ার লিখলে কোনো সমস্যা নেই, তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখবা তোমার এই লব থেকে 1 মাইনাস sin x আর হর থেকে 1 মাইনাস sin x কেটে যায়। যখন কেটে যায় তখন তোমার লিমিট x টেন্ডস টু π/2 থাকে কি 1/1 প্লাস sin x থাকে, থাকলো। এবার তুমি x এর মান π/2 বসাই দিতে পারো। এবার তুমি x এর মান π/2 বসাও, কারণ sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, 1 প্লাস হচ্ছে 2, তার মানে 0 তো হচ্ছে না হরে। সো আমি কি করব? এবার x এর মান হচ্ছে আমি π/2 বসিয়ে দিব। বসিয়ে দিলে 1 প্লাস 1
ইজ ইকুয়াল টু হাফ। দেখো এইটা হচ্ছে তোমার এই অঙ্কের অ্যান্সার। সো আমাদের লিমিটের অঙ্কের কাজ কিন্তু একদম ফিক্সড, যে ভাইয়া যে করে হোক এমন ফরম্যাটে অঙ্কটাকে নিতে হবে যে আমি যদি এক্স এর মান বসায়ও আমার কোনোভাবে যেন ওই রাশিটা অসংজ্ঞাত না হয়, মানে হরে জিরো না আসে। সিম্পল হিসাব যে ভাই আমার হরে যেন জিরো না আসে। সো আমি কি করলাম, এইটাকে এই প্রত্যেকটা অনুপাতকে সাইন কজে ভাঙাই ফেলছি, সাইন কজে ভাঙাই ফেলে এটাকে এমন ফরম্যাটে নিয়ে আসছি যেখানে আমি এক্স এর মান π/2 বসালেও সেটা জিরো না হয়ে যায় হরে। কারণ এখানে সাইন π/2 এর মান কত, 1, 1 + 1 2, হাফ হচ্ছে অ্যান্সার। বুঝা গেছে আমার কথা? আচ্ছা এবার আরেকটা অঙ্ক ধরবো। দেখো আমি তোমাদের একটু আগে বলছিলাম লিমিট চেঞ্জ করার কথা, যে কিছু অঙ্ক তুমি যাই করো না কেন তোমার অ্যান্সার মিলতে যাবে না, মানে এক্স এর মান বসাইলেও সংজ্ঞায়িত মান আসবে না। সেই টাইপের অঙ্কে তোমাকে হচ্ছে লিমিট চেঞ্জ করতে হয়। কিরকম, লিমিট x tends to π/2 π/2 minus x tan x। ওকে, এই টাইপ খেয়াল করো, এখানে তুমি x এর মান π/2 বসায় দাও, tan π/2 মান অসংজ্ঞায়িত, sin বাই cos এ ভাঙাবা, cos π/2 মানে 0, হরে 0 চলে আসে। এই অঙ্কটা চেষ্টা করো তো x এর মান π/2 বসে একটা মান বের করার, সবসময় অসংজ্ঞায়িত আসবে। সো এখানে কিছু করা যায় না। যখন কিছু করা যায় না এই টাইপের অঙ্কে তুমি একটা কাজ করবে, একটা কোণের মান ধরে নিবা, হ্যাঁ একটা কোণ বের করবা, ওটাকে থিটা ধরে নিবা। এখন খেয়াল করো, আমার উচিত এক্স এর মান ধরা, বাট এইখানে এক্স এর সাথে আরো একটা মান আছে, খেয়াল করছো, π/2 - x। আমি এইটাকে থিটা ধরবো, এক্স এর সাথে আমার সাথে এক্স এর মান ধরা উচিত, বাট এক্স এর সাথে যদি কোনো কিছু খুব অ্যাটাচড আকারে থাকে আমি ওটা সহ ধরবো। সো এইখানে দেখো π/2 - x আছে, আমি ধরে নিব, ধরি থিটা ইজ ইকুয়াল টু π/2 - x। তবে x এর মান কত হবে স্যার, π/2 - থিটা। এই লাইনটা আগে পরে লিখতে পারো তুমি, ঠিক আছে? এবার দেখো তার মানে আমি কি করব, এই যে π/2 - x এর আমি থিটা লিখবো, আর x এর জায়গায় π/2 - থিটা লিখবো। আমি দেখো আমি পুরো অনুপাতটাই, মানে আমার যে x ধরে আমি চেঞ্জ করে ফেলতেছি, আমি x এর মান যখন বসাতেই পারবো না আমি রাখবো, এটা বাদ দিয়ে দিব, এরা বাদ দিয়ে আমি x এর জায়গায় অন্য কিছু আনবো। এখন তুমি যদি তাই করো তুমি তোমার লিমিটও চেঞ্জ করতে হবে। এখানে x এর মান কত আছে, π/2, এখানে x এর মান কি আছে, π/2। x এর মান যদি π/2 বসায় দাও এখানে, তবে থিটার মান কত আসবে দেখো তো, x এর মান যদি π/2 এখানে বসায় দাও, π/2 - π/2 কত, 0 না? তাহলে যেখানে x এর মান π/2 সেখানে থিটার মান কত হবে, 0। তার মানে x tends to π/2 এর জায়গায় থিটা tends to 0 আমি লিখতে পারি। আবারও বুঝো, আমি কি করব, যে এখানে অঙ্ক কিছু করতে পারতেছি না ভাই, আমি x এর মান বসাতেই পারতেছি না, তখন কি করবো, x বাদ দিয়ে দেবো, ভালো লাগতেছে না x আমি বাদ দিয়ে দেবো। x বাদ দেওয়ার জন্য কি করবো, x একটা মান ধরে নিব, বাট দেখবো যে এই x এর সাথে অন্য কোনো মান আছে না যেটা একটু বড়, x এর সাথে খুব মানে খুব শক্ত করে লাগানো। এই দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে আছে π/2 - x, x এর সাথে খুব শক্ত করে অ্যাড হয়ে আছে। সো আমি এই পুরো অংশটাকে ধরবো কি, থিটা। এটাও তো একটা কোণ, π/2 একটা কোণ, তার থেকে কোনো বাদ দিলে কোণই হয়, এখানেও x কোণ, সো এটাকে থিটা ধরে নিছি। ধরার পরে তো x সমান কি লিখতে পারি, π/2 - থিটা। এবার দেখো তুমি অঙ্কে এবার বুঝো, যেখানে x এর মান π/2, খেয়াল করো, যেখানে x এর মান π/2 যদি এখানে বসাই দিতাম আমি, থিটার মান কত আসতো, 0। মানে যেখানে x এর মান π/2 ওখানে থিটার মান কত হয়ে যাবে, 0। তার মানে x tends to π/2 হলে থিটা tends কি হবে, থিটা tends to 0। সো আমি কি করব, কি এবার সব জায়গায় x এর জায়গায় থিটা নিয়ে চলে যাব। তার মানে x tends to π/2 এর জায়গায় থিটা tends to 0। আবার এটাকে আমি লিখতে পারি থিটা, আর এটাকে আমি লিখতে পারি কি, tan π/2 - থিটা। ওকে, থিটা tends to 0, থিটা থাকলো। আমরা কি জানি, যারা ত্রিকোণমিতি শুরু করছিল আমার কাছে বা অন্য কোথাও করছো, যেখানে কোনো ত্রিকোণমিতি যদি না করো তাও শোনো, যদি কোথাও দেখো 90 ± থিটা এরকম ফরম্যাটে কোনো
কোণ আছে বুঝবা, এই π/2 থাকলে এই কোণের অনুপাত পরিবর্তন হয়ে যায়, tan হয়ে যায় cot, tan হয়ে যায় cot, এটা থাকবে cot থিটা। বুঝতে পারছি? tan π/2 - থিটা ইজ ইকুয়াল টু cot থিটা। কি বললাম? 90 ডিগ্রি বা π/2 বা এর বেজোড় গুণিতক থাকলে অনুপাত পরিবর্তন হয়। তার মানে tan হয়ে যায় cot, cot হয়ে যায় tan, sin হয়ে যায় cos, cos হয়ে যায় sin, আর sec হয়ে যায় cosec, cosec হয়ে যায় sec। এই হচ্ছে পরিবর্তনের কাজ। এবার যদি তুমি তাই করো, তুমি এটাকে এই cot কে 1/tan আবার লিখতে পারো না? এই cot কে তুমি তো 1/tan লিখতে পারো, তাহলে θ/tan θ আমি লিখতে পারি? খেয়াল করেন তো স্যার, যেহেতু cot θ ইজ ইকুয়াল টু 1/tan, এটা লেখার কোনো দরকার নাই, আমি তোমাদের একটু বোঝার জন্য লিখলাম। এটা স্যার জানে, এটা লেখার কোনো দরকার নেই। তার মানে আমি cot θ 1/tan লিখতে পারি, অতএব লিমিট θ টেন্ডস টু 0 θ/tan θ লিখলে হচ্ছে। বাট স্যার এটা লিখে লাভ কি? লাভ কি? এবার দেখো, আমার তোমাকে কয়েকটা সূত্র আগেই লেখা উচিত ছিল, বাট আমি অঙ্কে আসার পরে লিখলাম কেন লাগবে। খেয়াল করেন, আপনি কয়েকটা সূত্র মুখস্থ করবেন, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x/x অথবা লিমিট x টেন্ডস টু 0 x/sin x ইজ ইকুয়াল টু 1, আবার লিমিট x টেন্ডস টু 0 tan x/x অথবা লিমিট x টেন্ডস টু 0 x/tan x ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই চারটার যে কোনো একটা ফরম্যাটে যদি অঙ্ক আসে তবে তার মান হচ্ছে 1। ফরম্যাটটা কেমন খেয়াল করো, যে ভাই লিমিট x টেন্ডস টু 0 যদি হয়, তবে tan যে কোণ নিচে যদি সেম মান থাকে তবে তার মান হচ্ছে 1। দেখো, যে কোণ নিচেও সেম মান, লিমিটও তাই, তাই হইলে মানে লিমিটের এই মানটাও তাই, তো এই তিনটা যদি সেম হয় এটুকের মান হচ্ছে 1। এটা শুধু কার জন্য? সাইন আর ট্যান এর জন্য। একইভাবে যদি উপরে থাকে আর নিচে যদি সাইন কস বা ট্যান থাকে, এর অ্যান্সার হচ্ছে 1। খেয়াল করো তো, এখানে তাই হয়েছে না? উপরে যা আছে নিচে ট্যানের কোণও তাই, লিমিটও আমার তাই হয়েছে কি? যদি হয় তবে এটার মান কত আসবে স্যার? এটার মান আসবে হচ্ছে 1। যদি তাই হয় তবে এটুকের মান হয়ে যাবে হচ্ছে, আমি একটু এই যে এটুকের মান হয়ে যাবে হচ্ছে আপনার 1। এটাই হচ্ছে আপনার অ্যান্সার, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। আমি কি বুঝাইতে পারলাম? যে এই সূত্র মুখস্থ করে ফেলতে হবে স্যার। এই যে আমি রেড বক্সের মধ্যে রাখছি এই যে অংশটা, এটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। এটা আবার অঙ্কে লিখে দেওয়া দরকার নেই, এইটা ডাইরেক্ট অন বসাই দিলে হবে। আপনি মনে রেখে এইটা ডাইরেক্ট অন বসাই দিলেই অঙ্ক হবে। কি বললাম? এই যে চারটা সূত্র মুখস্থ করে জাস্ট এখানে বসাবে। সো এটা একটু খেয়াল রাখবা, খেয়াল রাখবা। কি খেয়াল রাখবা? যে ভাইয়া আমাদের টার্গেট থাকবে, যদি আমি অনুপাতের অঙ্ক দেখি না, অনুপাত আছে অঙ্কে, আমাদের টার্গেট থাকবে কি আমি এই চারটা যে কোনো একটা বানাবো। অনুপাত মানে কি? সাইন কস ট্যান কট সেক। আমি কিন্তু কোণের অনুপাত বলতেছি, আমি কিন্তু x/y এই অনুপাত বলতেছি না, আমি বলতেছি কোণের অনুপাত। কোণের অনুপাত কারা? সাইন কস ট্যান কট সেক কোসেক, এগুলো কোণের অনুপাত। এই ছয়টা যদি থাকে অঙ্কে, চেষ্টা করবা কি সাইন আর ট্যানের এই চারটা সূত্রের যে কোনো একটাই নিয়ে আসার, তবে অন হয়ে যাবে। তখন কি হবে? অসংজ্ঞাত যে পার্টটা আছে না, ওটা অটোমেটিক অঙ্ক থেকে চলে যাবে। অনেক সময় নিয়ে আসা যায় না, তখন আমরা অন্য কাজ করি। আমি দেখাবো, সবগুলো আমি দেখাবো, টেনশন দেওয়ার দরকার নেই। অঙ্কটা কি বুঝতে পারছো? লিমিট চেঞ্জের অঙ্ক। কিভাবে লিমিট চেঞ্জ করতে হয়, কখন চেঞ্জ করতে হয়? যখন ভাই এক্স এর মান আমি π/2 বসাইতে পারি না, তখন চেঞ্জ করতে হয়। কিভাবে চেঞ্জ করতে হয় বুঝাইতে পারছি? ওকে, যদি বুঝাইতে পারি আমরা টাইপ 2 তে যাব। টাইপ 2 দেখো, এতক্ষণ যত অঙ্ক বললাম এখানে এক্সেল লিমিট যে কোনো কিছু হইতে পারে, 0 হইতে পারে, 3 হইতে পারে, π/2 হইতে পারে, 2 4 5 যে কোনো কিছু হইতে পারে, ডিপেন্ড করে অঙ্কের উপর। বাট কিছু অঙ্কে দেখবা টাইপ 2 তে যে অঙ্কগুলো আছে তাতে লিমিট হচ্ছে ইনফিনিটি। তোমার টাইপ 2 তে যে অঙ্কগুলো আছে তাতে লিমিট হচ্ছে ইনফিনিটি। লিমিট হচ্ছে ইনফিনিটি। এখন ইনফিনিটির সবচেয়ে বড় সমস্যা, আচ্ছা আমি একটা অঙ্ক লিখি তারপর লিখতে বলি। ধরো এটা কুয়েটাস একটা অঙ্ক নিয়ে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার 4
প্লাস 3x² মাইনাস 1 বাই হচ্ছে 3x⁴ প্লাস x³ মাইনাস 2x। আই থিঙ্ক এটা হচ্ছে আমার অঙ্ক। ওকে, এটা হচ্ছে আমার অঙ্ক। এটা আসছিল হচ্ছে কুয়েটে 8-9 সালে। কুয়েট 8-9 সালে আসা একটা অঙ্ক। এখন স্যার এই অঙ্কটা আমরা কি করব? ঝামেলাটা বুঝো। এখানে সবচেয়ে বড় ঝামেলা কোথায়? আমি এক্স এর মান ইনফিনিটি বসাইতে পারবো না, কারণ ইনফিনিটির পাওয়ার যাই থাক সেটা ইনফিনিটি। ইনফিনিটিকে যোগ করলে ইনফিনিটি, ইনফিনিটিকে গুণ করলে ইনফিনিটি। ইনফিনিটির সবচেয়ে বড় ব্যাপার, ইনফিনিটিকে তুমি যাই করো, যার সাথে যাই করো না কেন, মান হচ্ছে ইনফিনিটি। শুধুমাত্র ইনফিনিটিকে যদি কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করো তবে মান আসে 0। কি বললাম? যদি কোনো কিছুকে সামথিং বাই ইনফিনিটি হচ্ছে 0, সামথিং বাই ইনফিনিটি হচ্ছে একমাত্র 0। সামথিং বাই ইনফিনিটি 0, তার মানে আমাকে যদি অঙ্কে কোনো মান বের করতে হয়, লিমিটের অঙ্কে ইনফিনিটি যদি লিমিট থাকে, এক্স এর লিমিট যদি ইনফিনিটি থাকে, আমার যদি কোনো মান বের করতে হয়, আমার একমাত্র অপশন কি? এই যে এক্স আছে, মানে যেখানে আমি এক্স এর মান ইনফিনিটি বসাবো, এটা গুণ আকারে থাকাই যাবে না, এটা অবশ্যই এবং অবশ্যই ভাগ আকারে থাকতে হবে। যদি ভাগ আকারে থাকে তবে আমি যখন এক্স এর মান ইনফিনিটি বসাবো, সামথিং বাই ইনফিনিটি মান 0 হবে। এখন স্যার ব্যাপারটা যদি বোঝো, সো আমার টার্গেট হচ্ছে আমি যে করে পারি সকল এক্স রে আমি ভাগে নিয়ে যাব, সকল এক্স কে আমি ভাগে নিয়ে যাবো। কাজ কি? খুঁজবা এই লবে সব থেকে পাওয়ার বেশি কার, মানে পাওয়ার বেশি কত। দেখো তো এখানে সব থেকে বেশি পাওয়ার কত? x⁴ না? যেটা সবচেয়ে বড় পাওয়ার ওইটাকে কমন নিয়ে নিবা, যেটা সবচেয়ে বড় পাওয়ার ওটাকে ধরে কমন নিয়ে নিবা। কারণ x⁴ থেকে x⁴ কমন নিলে থাকে 1, বাট এখানে তো x² আছে, x⁴ তো নাই, আরে কত পরিমাণ কম আছে, আরো গুণ করা দরকার। x² না, যা বাকি আছে তার নিচে ভাগ হয়ে যাবে, খেয়াল করো। আর এখানে 1/x⁴ কি বললাম? যদি কোনো কিছু কমন নাও বাট সেখানে নাই, ওইটা হচ্ছে ভাগ। ওটা কেন তা আমি একটু দেখে। ধরো তুমি a + b লিখছো, এখান থেকে তুমি a কমন নিবা কি করে? ভাই এখানে তো a নাই, দুটো থেকে আমি a বাইরে বের করে আনবো, বাট এখানে তো a নাই, তুমি বের করবা কি করে? আমি কি করব, এই 20 সাথে একটা a গুণ করব, বাট ভাই এটা তো মান চেঞ্জ হয়ে গেল, মান ঠিক রাখার জন্য একটা a ভাগ করব। এবার দেখো তুমি দুটো থেকে তুমি a কমন নি, এখানে শুধু একটা 1 থাকে, এখানে কি b/a থাকে না? সো এই দুটো লাইন কম্পেয়ার করে আমি কি বলতেছি, যখন কোনো কিছু কমন নিবা বাট যদি না থাকে সেই জায়গায়, সেটা নিচে কি হয়ে যাবে? ভাগ। আশা করি আমি বুঝাইতে পারছি। ওকে, তার মানে এবার নিচেও দেখবো সবচেয়ে বড় পাওয়ার কত। আমি যে উপর x⁴ আছে, নিচে না, নিচে x⁴ কমন নিয়ে নেবো না, আমি দেখবো যে আছে কিনা, আসলে যে x⁴ এর থেকে বড় কোনো মান আসলে আছে কিনা। যদি না থাকে তবে x⁴, ভাই এই হরেও সর্বোচ্চ পাওয়ার কত? x⁴। সো x⁴ আমি কমন নিব। অনেক সময় থাকে লবে ছোট মান থাকে, হরে বড় মান থাকে। ধরো এখানে x⁴ থাকতেই পারত, অসম্ভব কিছু না, কিন্তু তখন এটা কত হবে? 1/x মাইনাস 2/x²। এবার দেখেন তো দুটো সেম জিনিস কেটে যায়, মানে ভাগ হয়ে অন থাকে আর কি। এবার বাকি যারা আছে এরা কি, এদের কারো কাছে কি x গুণ আকারে আছে? তাই দেখো বাকি যারা আছে আমি লিখে দিলাম, বাকি প্রত্যেকটা মান আমি লিখে দিলাম। দেখেন তো এইখানে x কি গুণ আকারে আছে? নাই, তার মানে x সব আছে ভাগ আকারে। এবার আমার সমস্যা নেই, কারণ আমি জানি সামথিং বাই ইনফিনিটি মানে 0। এবার x এর মান আমি ইনফিনিটি বসাইতে পারি। এবার x এর মান আমি ইনফিনিটি বসাই দিব। যখন x এর মান ইনফিনিটি বসাবো তখন এই লিমিটের পার্টটা উঠে যাবে, তার মানে এই x এর জায়গায় তুমি লিখবা হচ্ছে ইনফিনিটি স্কয়ার (4) 3/1/∞ 2/1/∞ স্কয়ার। আর ইনফিনিটির যতই পাওয়ার কোনো ইনফিনিটি থাকে, সামথিং বাই ইনফিনিটি 0, সামথিং বাই ইনফিনিটি 0, সামথিং বাই ইনফিনিটি 0, সামথিং বাই ইনফিনিটি 0। তার মানে উপরে থাকবে না, আচ্ছা 1 0 -0 3
+0 -0, উপরে থাকে শুধু 1, নিচে থাকে শুধু 3, অ্যান্সার হচ্ছে 1/3। অ্যান্সার কি 1/3। অঙ্ক কি আমি বুঝাইতে পারছি? ইনফিনিটি অঙ্ক কি করবা? ইনফিনিটি অঙ্কের কাজ কি? আমার কাজ হচ্ছে এক্স গুলোকে গুণাকারে রাখাই যাবে না, আমার কাজ হচ্ছে এক্স গুলোকে ভাগাকারে নিতে হবে। সো আমি কি করব? দেখব লবে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, সেটা কমন নিয়ে নিব। হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, সেটা কমন নিয়ে নিব। দেখবা তোমাদের 90% দুটো সেম আসবে, তোমাদের 90% দুটো সেম আসবে। কারণ তোমাদের এমসিকিউতে একটু কম বেশি আছে, বাট সিকিউতে নাইও। মানে এমসিকিউতে আছে যে উপরে কিউব নিচে 4 আছে, এমসিকিউতে আছে। বাট আমি কি করব? দুটোই যে সবচেয়ে বড় ঘাত কমন নিয়ে নেব। গেল। এবার আমি কি বলছিলাম একদম অঙ্কের শুরুতে যে এই টাইপের অঙ্ক দেখেই অ্যান্সার করা যায়। এমসিকিউ ধরো এই অঙ্কটা আসলো, বাট এই 5 লাইন কে করবে? এত সময় কোথায়? সো আমরা কি করবো? দেখে অ্যান্সার করতে পারবো। কিভাবে? খুঁজবা এই দুটোর মধ্যে সবচেয়ে বড় ঘাত কত, সবচেয়ে বড় ঘাতের সহগের অনুপাতই হচ্ছে আমার অ্যান্সার। দেখো তো এখানে x টু দি মানে দুটোর মধ্যে সবচেয়ে বড় ঘাত x টু দি পাওয়ার 4, দুটোর মধ্যে সবচেয়ে বড় ঘাত কি x টু দি পাওয়ার 4। এই উপরে x টু দি পাওয়ার 4 এর সহগ কত? 1, এখানে 1, নিচে x টু দি পাওয়ার 4 এর সহগ কত? 3, দুটোর অনুপাত কত? 1/3। দেখো তো অ্যান্সার 1/3, অ্যান্সার 1/3। বোঝা গেছে আমার কথা? এই হচ্ছে তোমার লিমিটের কাজ। এখনো শেষ হয়নি, আমরা আরো দু একটা অঙ্ক করবো। তোমরা যারা ফার্স্ট ইয়ারে আসো বা নিউ ফার্স্ট ইয়ারে উঠবা, তোমাদের একটু কষ্ট হইতে পারে, বাট স্লোলি ক্লাসগুলো দেখো, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার ইনভার্স x 3 ইনভার্স x 3 টু দি পাওয়ার x প্লাস 3 ইনভার্স x বা 3 টু দি পাওয়ার মাইনাস x, যেভাবে তুমি বলো না কেন। এই অঙ্কটাও তো x এর মান আমাকে ইনফিনিটি বসাইতে হবে যে করে হোক, বাট কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি মানে কত? ইনফিনিটি হয়ে যাবে। আর এখান থেকে তুমি x তো আর কমন দিতে পারবে না, তখন তুমি করবা কি? এই অঙ্কগুলোতে দেখো, আচ্ছা আমি আরেকটা লাইন বেশি লিখবো একটু এখানে। এটা 3 টু দি পাওয়ার x, এটাকে লেখা যায় কি 1/3 টু দি পাওয়ার x, ইনভার্স কে 1 আকারে লেখা যায়, আমরা পড়ছি অলরেডি। 3 টু দি পাওয়ার x, এখানে আমরা কি লিখতে পারি? 1/3 টু দি পাওয়ার x, ইনভার্স কে 1 আকারে লেখা যায়। এবার সমস্যাটা বুঝো যে আমার এই 3 টু দি পাওয়ার x বসে ইনফিনিটি আসবে, বাট এই ইনফিনিটি আর এই ইনফিনিটি এখানে গুণ আকারে আছে, রাখা যাবে না। এর আমার ভাগায় নেই। এই দেখো এই দুটো কিন্তু ঝামেলা নাই, 1/infinity মানে 0, 1/infinity মানে 0। সো আমি কি করব? এখান থেকে 3 টু দি পাওয়ার x, এখান থেকে 3 টু দি পাওয়ার x কমন নিয়ে নিব। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আমি কি করব? এইখান থেকে তোমার 3 টু দি পাওয়ার x কমন নিব, 1/3 টু দি পাওয়ার x তার স্কয়ার। আচ্ছা আমার মনে হয় আগের অঙ্কে বলতে একটু ভুল হয়ে গেছিল, হয়তো আমি বলতে ভুলে বলে ফেলছি, আমার যেটা মনে পড়তেছে। কি করবা? এই দুটো থেকে সেম টু সেম জিনিসে কমন নিবা। আমি মনে হয় আগের ভয়ে বলে ফেলছিলাম যে নিচে যদি 5 থাকে, না নিচে যদি 5 থাকতো, নিচে যদি x টু দি পাওয়ার 5 থাকতো, তাহলে কিন্তু উপর থেকে x টু দি পাওয়ার 5ই কমন নেওয়া লাগতো আমার। বুঝছো যে আগের অঙ্কে আমি বলে ফেলছিলাম যে উপর নিচে দেখবো যে কমন সেম আছে কিনা, দরকার নেই। উপর নিচের মধ্যে যেখানে সবচেয়ে বড় পাওয়ার সেটা কমন নিবা, ঠিক আছে? হয়তো আমি বলতে মানে ফ্লোতে ভুল বলে ফেলছিলাম, আমি ঠিক করে দিলাম। এটা 3 টু দি পাওয়ার x 1 মাইনাস 1 প্লাস 1/3 টু দি পাওয়ার x তার স্কয়ার। ওকে, এখান থেকে দেখো আমি কি করছি? 3/x কমন নিছি, নিচেও 3 টু দি পাওয়ার x কমন নিছি, তখন এখানে হয়ে যাবে কি? আরেকটা 3 টু দি পাওয়ার x এর গুণ হবে, এখানে আরেকটা 3 টু দি পাওয়ার x এসে গুণ হবে। এই 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x কাটা। এবার খেয়াল করেন বাকি যা আছে, যদি এই লাইনগুলো লেখার দরকার পড়ে না, তোমরা এমনি বুঝতে পারবা। তারপরেও তোমরা অনেকে নতুন ক্লাস করতেছে, তো আমি তাদের জন্য এটা লিখে দিচ্ছি। এবার তুমি দেখো সব x ভাগাকারে আছে, আমার কাছে যতগুলো x আছে
আমার কাছে যতগুলো এক্স আছে সবাই ভাগ ফরম্যাটে আছে। সো আমার এবার এক্স এর মান ইনফিনিটি বসাতে কোনো প্রবলেম নাই। এবার আমি ধরে এমনি এক্স এর মান ইনফিনিটি বসাই দিব, তার স্কয়ার 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি তার স্কয়ার। এবার আর তোমার অন্য কিছু দেখানো দরকার নেই। 1 - 0 1 + 0, অ্যান্সার থাকে হচ্ছে 1। অ্যান্সার কত? 1। দেখো আগে আমি একটা শর্টকাট বলতেছিলাম না যে লিমিটের অঙ্কে কি করব, সর্বোচ্চ পাওয়ারের সহগের অনুপাতে আমার অ্যান্সার। এখানে সর্বোচ্চ পাওয়ার 3 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার এর সহগ 1, এর সহগ 1, এর অনুপাতে হতে কত? 1। অ্যান্সার 1। আমি দেখেই বুঝতে পারবো এই টাইপের অঙ্ক। 90% অঙ্ক তুমি দেখলে বুঝতে পারবা। যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা, ফিউচার অ্যাডমিশন দিবা, তোমরা শুধু ক্যালকুলেটরের উপর নির্ভর করে থাকবা না, একটু চেষ্টা করবা যে হাতে কিছু অঙ্ক করার, কিছু শর্টকাট জানার। তোমাদের স্যারা অনেক ভালো, সো তারা এমনি জানাই দিবে, আমরা যতটা পারি চেষ্টা করব। সো দেখো এই লিমিটের অঙ্কে আমরা আরেকটা ধরনের লিমিটের অঙ্ক করব, মানে যেখানে ইনফিনিটি আছে লিমিট, যেখানে এক্স এর লিমিট হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। এই যে একটা অঙ্ক, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার x sin m/5 টু দি পাওয়ার x। খেয়াল করো এই অঙ্কটা আমি কেন নিলাম, কারণ এই অঙ্কটাও লিমিট চেঞ্জ করে ফেলতে হয়। এই যে আগে দুটো অঙ্ক করছি না, লিমিট চেঞ্জ করে ফেলতে হয়, এই অঙ্কটাও লিমিট চেঞ্জ করে ফেলতে হয়। কেন চেঞ্জ করতে হয় খেয়াল করো। তুমি x এর মান এখানে ইনফিনিটি বসাও, 5 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি 0, এটা 0 হয়ে যায়। বাট ঝামেলা হচ্ছে এই যে একটা 5 টু দি পাওয়ার x সিঙ্গেল আছে না, যা কারোর সাথে অ্যাটাচ নাই, গুণ আকারে আছে নরমালি, এখানে তুমি যেমন ইনফিনিটি বসাবা, এই পুরোটা ইনফিনিটি, ইনফিনিটির সাথে যাই গুণ করো না কেন ইনফিনিটি, ইনফিনিটির সাথে তুমি যাই গুণ করো না কেন ইনফিনিটি। সো ঝামেলা কোথায় স্যার? এটা আমি কোনোভাবে x এর মান ইনফিনিটি বসায় কোনো মান বের করতে পারছি না ইনফিনিটি ছাড়া। তখন আমি কি করব? তখন আমি লিমিট চেঞ্জ করব না, কাজ কি? কোণ খোঁজা। x কোথায় আছে? এখানে আছে কোণ আকারে। এর সাথে অ্যাটাচ কি আছে? m/5 টু দি পাওয়ার x, m/5 টু দি পাওয়ার x। আমার কাজ হচ্ছে এই m/5 টু দি পাওয়ার x কে আমি হচ্ছে থিটা ধরবো। এটা কিন্তু একটা কোণ, এই যে m/5 টু দি পাওয়ার x কে আমি থিটা ধরতে পারি। বা আচ্ছা লিখি, এইভাবে লিখে দিতে হবে, m/5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু থিটা। অতএব 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি? m/θ। খেয়াল করো এদের আমি জায়গা চেঞ্জ করে দিলাম। তার মানে m/5 টু x সমান থিটা, আর 5 টু দি পাওয়ার x সমান m/θ লেখা যায়। এখন ভাইয়া আপনার তো এই লিমিটও চেঞ্জ করতে হবে। এবার খেয়াল করো, যেখানে x এর মান ইনফিনিটি, ওখানে থিটার মান কত? দেখো তো আমি x এর মান যদি ইনফিনিটি বসাই, সামথিং বাই ইনফিনিটি কত? 0 না? তাহলে থিটার মান কত হবে? x এর মান ইনফিনিটি হইলে থিটার মান হয়ে যাবে হচ্ছে 0। যদি এই পর্যন্ত বুঝে থাকে, এবার মান বসায় দাও। লিমিট থিটা টেন্ডস টু 0, 5 টু দি পাওয়ার x এর জায়গায় m/θ, আর এই m/5 টু দি x এর জায়গায় কি লিখবো? শুধু থিটা। এখন একটা জিনিস খেয়াল রাখবা, যার সাপেক্ষে তুমি লিমিট করতেছো, এখানে থিটার সাপেক্ষে করতেছো না, ওই মানটা যার সাথে অ্যাটাচ নাই, মানে গুণ আকারে নাই, হ্যাঁ, বা কোণ আকারে নাই, সেটা হচ্ছে সহগ। যেমন আমি যদি তোমাকে এরকম লিখতাম, লিমিট x টেন্ডস টু 0 2x², বুঝবা এই যে 2 আছে না, এটা হচ্ছে সহগ। সহগকে লিমিট করা যায় না, মানে সহগে লিমিটের মান তো বসানো যায় না, জায়গায় নেই, বসাবা কি, ওটা অঙ্কের থেকে যায়, অ্যান্সারে থেকে যায়। সো এই অঙ্কটায় দেখো তো m আমার সহগ না, এখানে m হচ্ছে আমার সহগ। সো এই mটা লিমিট করা যাবে না, এটা সামনে চলে আসবে, অঙ্কটায় m চলে আসবে সামনে, থাকবে লিমিট থিটা টেন্ডস টু 0 sin θ/θ। দেখো তো একটু একটা সূত্র পড়ে আসছিলাম, লিমিট x টেন্ডস টু 0 sin x/x। আমরা একটা সূত্র পড়ে আসছিলাম একটু আগে, লিমিট x টেন্ডস টু 0 sin x/x ইজ ইকুয়াল টু 1। এটা মুখস্থ করে ফেলতে হবে কিন্তু। দেখো তো এই ফরম্যাটে পড়ে গেছে, এটা সেম ফরম্যাটে পড়ে গেছে। যদি পড়ে যায় এটুকের মান কত?
1 আর m এর সাথে 1 গুণ করলে me থাকে, এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। ঠিক আছে স্যার, বুঝা গেল? দেখো এখানে টাইপ 2 শেষ। আশা করি তোমরা টাইপ 1 আর টাইপ 2 অঙ্কগুলো পারবা, আর লিমিটের অঙ্কে কি করতে হয় মোটামুটি বোঝা গেছে। এরপরে আরো যে টাইপগুলো আছে সেটা আমরা পরপর ক্লাস ওয়াইজ করে ফেলবো। ঠিক আছে স্যার?